আমি আমার বোনের বিয়ে ভাঙিয়ে দিছি। জামাই এসে আমার বলতেছে যে শালা বাবু, আমি তোমার বোনকে পেলে কি সুখী হব? আমি বলছি এই পর্যন্ত যারা পাইছে কেউ অসুখী না। মানে বিয়ে ভাঙাটা আমি একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছি। একদিন তো এক্সাইটেড আমি আমার নিজের বিয়ে ভাঙিয়ে দিছি। আমার একদিন এসে জিজ্ঞেসেছে, বাবা তোমার কোনো খারাপ অভ্যাস নাই তো? আমি নাই, কি যে বলেন, খারাপ অভ্যাস ছাড়ার জন্য তো বিয়ে করতেছি। আমি লাস্ট যে বিয়েটা ভাঙছি, পাশে বাড়ি এক মেয়ের, মানে সব কিছু প্রস্তুত, জাস্ট কবুলটা বলবে, ওইবারে মানুষ আমাকে নজরবন্দি করে রাখছে। আমি শুয়ে রয়েছি আমার বাসায়, যখনই কবুল বলবে আমি লাউড স্পিকারে কল রেকর্ডিং বাজিয়ে দিছি। ওই মেয়েটার বিয়ে হয়েছে, 2টা বাচ্চা আছে, ওই 2টার বাচ্চার বাপ আমি। আসবে আল আমিন নীরব, যার বাড়ি কচুয়া চাঁদপুর। আজ আনন্দ হবে ভরপুর। হ্যালো ম্যান্টস, আসসালামু আলাইকুম জাজেস। কবি হ্যাঁ এখানে নীরব। ও আমিন ভাই, আমি বেসিক্যালি একটা যৌথ ফ্যামিলি থেকে আসছি। আচ্ছা, তো যৌথ ফ্যামিলি হয় কি, আপনার যখন ভাই বোন বেশি হবে তখন বাই ডিফল্ট আপনার চাচা চাচিরা একটু জেলাস হবে। আমাদের অনেক সময় হিসাব করে খাওয়াইতো। আমার মাকে আমি অনেক রাত দেখছি যে উনি নিজে না খায় আমাদেরকে খাওয়াইতো, উনি খালি পেটে বিছানা যাইতো। আপনারা কি ভাবছেন আমার মা না খেয়ে ঘুমাইতো? আমরা 6 ভাই বোন, আমার বাবা কখনো আমার মাকে খালি পেটে রাখে নাই। আমি যেদিন জন্মগ্রহণ করি আমার বাবা মা চেয়ে আমার বাড়ির মানুষ বেশি এক্সাইটেড ছিল, কারণ তারা এটা কিছুতেই বিশ্বাস করতে চায় না যে আমার বাবা মার ব্যাক টু ব্যাক 5টা কন্যা সন্তান হওয়ার পর একটা ছেলে সন্তান হতে পারে। তো নর্মালি কেউ যদি নতুন বাচ্চা দেখতে যায় প্রথম তার চেহারার দিকে তাকায়, কিন্তু আমার মা আসলে মানে বোরিং হয়ে যায়। সবাই আইসে প্রশ্ন করে কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। কিছু লোক তো অবিশ্বাস করে আমার ডাইপার খুলে দেখা শুরু করে। আমার মা বিরক্ত হয়ে ডাইপার খুলে আমার মাথায় দিয়ে দিছে। আমিন ভাই, সরকার যদি এমন একটা নিয়ম করতো যে প্রতিটা বাচ্চা জন্মগ্রহণ করলে তার ওজন অনুযায়ী টাকা পয়সা দেওয়া হবে, আমাদের কানাডা বেগমপাড়া একটা বাড়ি থাকতো। অবশ্যই এটা কালো টাকা না, আমার বাবার পারফরমেন্সে। তুষার ভাই, আপনি আমার সাথে এটা এগ্রি হবেন। একটা সময় এরকম হতো, কোনো ওয়াইফ যদি একের পর এক কন্যা সন্তান জন্ম দিত তখন বাবারা ডিসিশন নিত কি সেকেন্ড ম্যারেজ, দ্বিতীয় বিয়ে করার জন্য। আমার বাবা দ্বিতীয় বিয়ের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে, বাট আমার মা আমার কাছে ঋণী। কেন? কারণ আমার জন্য আমার মা দ্বিতীয় সতীন দেখতে হয় না। আপনি চিন্তা করেন, আমি দুনিয়াতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমার বাবা দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি দুনিয়াতে আসলাম, আমার বাবা স্বপ্নভঙ্গ। আমার বাবা আমার কোলে নিয়ে প্রথম একটা কথাই বলছে, কি? দুনিয়াতে আইসা বাপের বিয়া বাংলি। সে থেকে এলাকাতে আমি ফেমাস, আমার নাম হচ্ছে বিয়ে বাঙ্গা আলামিন। আমি আমার বোনের বিয়ে ভাঙিয়ে দিছি। জামাই এসে আমার বলতেছে যে শালা বাবু, আমি তোমার বোনকে পেলে কি সুখী হব? আমি বলছি এই পর্যন্ত যারা পাইছে কেউ অসুখী না। মানে বিয়ে ভাঙাটা আমি একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছি। একদিন তো এক্সাইটেড আমি আমার নিজের বিয়ে ভাঙিয়ে দিছি। আমার একদিন এসে জিজ্ঞেসেছে, বাবা তোমার কোনো খারাপ অভ্যাস নাই তো? আমি নাই, কি যে বলেন, খারাপ অভ্যাস ছাড়ার জন্য তো বিয়ে করতেছি। আমি লাস্ট যে বিয়েটা ভাঙছি, পাশে বাড়ি এক মেয়ের, মানে সব কিছু প্রস্তুত, জাস্ট কবুলটা বলবে, ওইবারে মানুষ আমাকে নজরবন্দি করে রাখছে। আমি শুয়ে রয়েছি আমার বাসায়, যখনই কবুল বলবে আমি লাউড স্পিকারে কল রেকর্ডিং বাজিয়ে দিছি। ওই মেয়েটার বিয়ে হয়েছে, 2টা বাচ্চা আছে, ওই 2টার বাচ্চার বাপ আমি। আমিন ভাই, আমার মা বাবার 5টা মেয়ে একটা ছেলে, তো অবভিয়াসলি আমি হচ্ছে একটা ড্রিম চাইল্ড। আমার বাবা মা আমাকে নিয়ে অনেক আশা, অনেক স্বপ্ন, বাট বর্তমানে আমার কেরিয়ার, আমার অবস্থা দেখে আমার বাপ মা একটা কথাই বলে, স্বপ্ন দেখা পর্যন্ত সুন্দর। এটা হয়, এরকম হয়। আমিন ভাই, আমার লাইফে একটা মোটিভ আছে। মোটিভটা হচ্ছে এইরকম যে আমি চাই যে অধিক মানুষ আমার দ্বারা খুশি হোক। আমি যদি এখন সফল হইতাম শুধুমাত্র আমার বাবা মা সুখী হতো। এখন আমি বরবাদ হয়ে গেছি, আমার পুরো গোষ্ঠী খুশি। গোষ্ঠীর কথা আমি একটা কথা বলি, আমার গোষ্ঠীতে কিছু কঠিন রোগী আছে। ফারিয়া ম্যাম, রোগটার নাম হচ্ছে ক্লোস্টোফোবিয়া,
মানে ছোট জায়গাতে অনেক ভয় পায় তারা, তো ওদের অনেক বড় জায়গা লাগে, এই জন্য ওরা আমার জমি জমা দখল করে ফেলছে। রোগী মানুষ, ডাক্তার দেখাইতে হয়, আমি অনেকবার দেখাইছি আদালতে। তো রোগী মানুষ কি ফল ফ্রুট নিয়ে মানুষ দেখতে যায়, আমিও দেখতে গেছি কারাগারে। এখন আসলে কিছু লোকদের আমি খুব মিস করি, এত ছোট জায়গায় তারা কিভাবে থাকে, কবরে। আমিন ভাই, আমি লাস্ট একটা কথা বলি, আমার মাকে আমি হাসতে আসার আগে মাকে ফোন দিছি, ফোন দিয়ে বলি যে মা আমি হাসতে যাচ্ছি, স্ট্যান্ড আপ করবো। কই কি তুই ডাব চুরি করবি? আমি কই না মা, আমি লোক হাসাবো। কই এই বয়সে তুই লোক হাসাবি, তো শ্বশুর বাড়ির লোক কি বলবে? মা ওরা 5 লক্ষ টাকা দিবে। তো শ্বশুর বাড়ির লোক এইভাবে ফালতু কথা বলে, তুই চালে আসা। আমিন ভাই, আপনি কি ভাবছেন আমার মা লোভী? আসলে এরকম না, মানে কোনো বাবা মা সন্তানের প্যাশনের বিরুদ্ধে না, তারা শুধু এটাই চায় না যে তার সন্তান গরিব থাকে। থ্যাংক ইউ, দ্যাটস মাই টাইম। ওকে, এই হাসতে যারা আসছে কারো সন্তান গরিব থাকবে না, কারণ প্রত্যেকে মার্সেল দিচ্ছে হাত ভরে পুরস্কার। একটা জোরে হাত তালি। ওকে, একটু বলে রাখি, আমার এক খালা পরপর 7টা মেয়ের জন্ম দিয়েছে, একবার ট্রু ফ্যাক্ট। আমার খালু রাগ করে বলল, কাকে বিয়ে করে নিয়ে এসছি? হ্যাঁ, এ মহিলা নাকি গার্লস কলেজের গেট, শুধু মেয়ে বের হচ্ছে। আমিন ভাই। আলামিন, নীরব আর নীরবতা ভেঙে স্টেজকে আলোকিত করে ফেলেছো। থ্যাংক ইউ। অনেক সুন্দর ছিল, অনেক মজা পেয়েছি, এবং তুমি যে নিজেকে নিজে এতবার ভেঙে নিজেকে এভাবে উপস্থাপন করছো, খুবই ভালো লেগেছে। এবং আগের পারফরমেন্সগুলোর থেকে যেগুলো বলেছিলাম কারেকশন করবার জন্য, ঠিক সেগুলো তুমি কাজ করেছো, এই জন্য অনেক বেশি ভালো লেগেছে। বেস্ট অফ লাক। শবনম, ফারিয়া। নীরব ভালো ছিল, নীরব কনস্ট্যান্টলি একটা ভালো পারফরমেন্স দিয়ে এসছে, এটাও থার্ড পারফরমেন্স আমি দেখলাম, সবসময় ওর পারফরমেন্স ভালো ছিল, আমি কখনো ওকে নিয়ে নেগেটিভ কিছুভাবে বলতে পারিনি। ভেরি গুড, বেস্ট অফ লাক। আচ্ছা, আমি খুবভাবে চাই, যেহেতু কচুয়া চাঁদপুরের মেয়ে শবনম ফারিয়া, আপনার বাড়িও চাঁদপুর, চাঁদপুর রিলেটেড কোনো কিছু কি ম্যাটেরিয়াল করা যায় না? ও করেছিল চাঁদপুর ইলিশ নিয়ে করেছিল, তো শুধু একটা ইলিশ নিয়ে একটা, আরো অনেক কিছু আছে ওখানকার, অনেক স্মৃতি আছে, অনেক কিছু নিয়ে। আমি লাস্ট যেদিন ইলিশ খাইছি ওই সময় ব্রাজিল বিশ্বকাপ জিতছে, একসাথে ওরা 2002। এর আগের এপিসোডেও, গতকালকের এপিসোডেও ওর ব্রাজিল নিয়ে অনেক আলোচনা হয়েছে, ওর মনটা খারাপ, আজকে আবার তুমি এই কথাই বললা। হ্যাঁ, ঠিক আছে। এই বই মেলায় রনি ভাইয়ের 7 নাম্বার বই বেরোচ্ছে, ব্রাজিল নিয়ে কোনো কথা হবে না। ওকে, তুষার ভাই। ভাই, নেক্সট ওয়ার্ল্ড কাপে তুমি প্রত্যেক দিন ইলিশ মাছ খেয়ে যেত, আর যদি তোমার আমরা ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, আমরা ব্যবস্থা, এক্স্যাক্টলি আমরা ব্যবস্থা করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, খুব সাবলীল ছিল, সুন্দর ছিল, ক্লিন ছিল, আমার অনেক ভালো লেগেছে, খুব ভালো ছিল। এবং এটা কিন্তু ট্রু ফ্যাক্ট, অনেক ফ্যামিলিতে কিন্তু এটা কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, যে আমার বাড়িতেও কিন্তু তাই, যে শুধু ছেলে 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 ছেলের আশায় মেয়ে, মেয়ে মেয়ে মেয়ের আশায় ছেলে, মানে অনেকে রিলেট করতে পারবে। সো নীরব ভাই, আমার যেটা ভালো লেগেছে যে অনেকে আমরা জোক এখানে ওখান থেকে বলি, বাট এই যে একটা টপিককে বেছে নিয়ে সেটাকে ধারাবাহিকভাবে উপস্থাপন করা, অনেক কিছু রিলেট করে বলা, যেটা দর্শকরা খুব এনজয় করে। সো এই ফরম্যাটটা আমাদের হাসর একটা নতুন সংযোজন, যা আমাদেরকে সমৃদ্ধ করেছে। অনেক অনেক ধন্যবাদ নীরব ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্লিজ।